अतिलौकिकगतितौलिकरतिकौतुकवपुषम् अतिदैवतमतिवैष्णवजतिवैभव पुरुषं ससनातनरघुरूपकपरमानुगचरितं सुविचारकैव जीवक इति साधुभिरुदितं सुविचारकैव जीवक इति साधुभिरुदितं शुभदोदय दिवसे वृषरविजानिजदयितं शुभदोदय दिवसे वृषरविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। पतित पावन मदेक जगदेक बंधु प्रभुपाद अनुकंबित श्री चैतन्य मठाचार्य विष्णुपाद श्रीमद् भक्ति कुसुम श्रमण गोस्वामी महाराज जी की जय। अष्टोत्तर शत शिष्ला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिष्ला प्रभुपादेर पार्षदबृंद की जय। अवधूत कुलोचुरामणि शिला गौर सताशबाजी महाराज जी की जय। शिष्ला सच्चिदानंद भक्त ठाकुर मासा की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ शिष्ला सच्चिदानंद भक्त ठाकुर महाशয়ের জৈব ধর্ম অষ্টম অধ্যায়। গত কয়েকদিন যা পড়েছি তার পরবর্তী অংশ। নিত্যানন্দ দাস জিজ্ঞাসা করলেন, বহু বৈষ্ণব একত্র করিয়া প্রসাদ সেবারূপ মহোৎসব কি কর্তব্য? হরিদাস বাবাজি, বহু বৈষ্ণব কার্যগতিকে একত্র হইয়াছেন এবং কোনো মধ্যমাধিকারী গৃহস্থ তাহাদিওকে প্রসাদ সেবা করাইতে ইচ্ছা করেন, তাহাতে কোনো পারমার্থিক আপত্তি নাই। কিন্তু বৈষ্ণব সেবার জন্য অধিক আড়ম্বর করা ভালো নয়, তাহাতে রাজস ভাব হয়। উপস্থিত সাধু বৈষ্ণবগণকে যত্নের সহিত প্রসাদ সেবা করাইবে, ইহাই কর্তব্য, তাহাতে বৈষ্ণবের আদর হইবে। বৈষ্ণব সেবায় শুদ্ধ বৈষ্ণব মাত্র নিমন্ত্রণ করা উচিত। নিত্যানন্দ দাস, আমাদের বড়গাছিতে বৈষ্ণব সন্তান বলিয়া একটি জাতি উৎপত্তি হইয়াছে। গৃহস্থ কনিষ্ঠাধিকারীগণ তাহাদিওকে নিমন্ত্রণ করিয়া বৈষ্ণব সেবা করেন, এটি কিরূপ কার্য? হরিদাস বাবাজি, সেই বৈষ্ণব সন্তানদিগের কি শুদ্ধ ভক্তি হইয়াছে? নিত্যানন্দ দাস, তাহাদের সকলেরই শুদ্ধ ভক্তি দেখি না, কেবল বৈষ্ণব বলিয়া পরিচয় দেন, কেহ কেহ কৌপিনও ধারণ করেন। হরিদাস বাবাজি, এরূপ পদ্ধতি কেন প্রচার হইতেছে বলিতে পারি না, এরূপ না হওয়া উচিত। বোধ হয় কনিষ্ঠ বৈষ্ণবের বৈষ্ণব চিনিবার শক্তি নাই বলিয়া সেরূপ হয়। বৈষ্ণব সন্তানের কি কোনো বিশেষ সম্মান আছে? নিত্যানন্দ দাস। হরিদাস বাবাজি উত্তর দিচ্ছেন, বৈষ্ণবেরই সম্মান। বৈষ্ণব সন্তান যদি শুদ্ধ বৈষ্ণব হন, তবে তাহার ভক্তি তারতম্যক্রমে সম্মানের তারতম্য। নিত্যানন্দ দাস, বৈষ্ণব সন্তান যদি কেবল ব্যবহারিক মনুষ্য হন? হরিদাস বাবাজি, তা হইলে তাহাকে ব্যবহারিক মনুষ্য মধ্যে গণনা করিবে, বৈষ্ণব বলিয়া গণনা বা সম্মান করিবে না। শ্রীমন মহাপ্রভু যে উপদেশ দিয়াছেন তাহা সর্বদা স্মরণ রাখিবে। তৃণাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানী না মানদেন কীর্তনীয় সদা হরি। স্বয়ং অমানী হইবে এবং সকল মনুষ্যকে যথাযোগ্য সম্মান করিবে। যিনি বৈষ্ণব তাহাকে বৈষ্ণবোচিত সম্মান করিবে, যিনি বৈষ্ণব নন তাহাকে মানবোচিত সম্মান করিবে। অন্যের প্রতি মানদ না হইলে হরিনামের অধিকার জন্মে না। নিত্যানন্দ দাস, স্বয়ং অমানী কিরূপে হওয়া উচিত? হরিদাস বাবাজি, আমি ব্রাহ্মণ, আমি সম্পন্ন, আমি শাস্ত্রজ্ঞ, আমি বৈষ্ণব, আমি গৃহত্যাগী, এইরূপ অভিমান করিবে না। সেই অবস্থায় যে সম্মান আছে তাহা অপরে করুন, আমি সেই অভিমানে অপরের পূজা আশা করিব না। আমি আপনাকে দিনহীন অকিঞ্চন তৃণাদপি নিজ বলিয়া জানিব। নিত্যানন্দ দাস, ইহাতে বোধ হইতেছে যে দৈন্য ও দয়া ব্যতীত বৈষ্ণব হওয়া যায় না। হরিদাস বাবাজি, যথার্থ। নিত্যানন্দ দাস, ভক্তিদেবী কি তবে দৈন্য দয়ার সাপেক্ষ? হরিদাস বাবাজি, ভক্তি নিরপেক্ষ। ভক্তি নিজেই সৌন্দর্য ও অলঙ্কার, অন্য কোনো সদ্গুণকে তিনি অপেক্ষা করেন না। দৈন্য ও দয়া এই দুইটি পৃথক গুণ নয়, ভক্তির অন্তর্গত। আমি কৃষ্ণদাস অকিঞ্চন, আমার কিছুই নাই, কৃষ্ণই আমার সর্বস্ব, এ স্থলে যাহা ভক্তি তাহাই দৈন্য। শ্রীকৃষ্ণের প্রতি আর্দ্র ভাবই ভক্তি। অন্য জীব কৃষ্ণদাস, তাহাদের প্রতি আর্দ্রভাব দয়া। অতএব দয়া কৃষ্ণভক্তির অন্তর্গত। দয়া ও দৈন্যের অন্তর্বর্তী ভাব ক্ষমা। আমি দীন, আমি কি পরের দণ্ডদাতা হইতে পারি? এই ভাব যখন দয়ার সহিত যুক্ত হয় তখনই ক্ষমা আসিয়া উপস্থিত হয়। ক্ষমাও ভক্তির অন্তর্গত। কৃষ্ণ সত্য, জীব সত্য, জীবের কৃষ্ণদাস্য সত্য। জড়জগৎ জীবের পান্থনিবাস, ইহা সত্য। অতএব ভক্তিই সত্য। যেহেতু এই সম্বন্ধভাবই ভক্তি, সত্য, দৈন্য, দয়া ও ক্ষমা
এই চারিটি ভক্তির অন্তর্গত ভাব বিশেষ। অন্যান্য ধর্মাশ্রিত ব্যক্তিদের প্রতি বৈষ্ণবের কিরূপ ব্যবহার কর্তব্য? নিত্যানন্দ দাস, হরিদাস বাবাজি। শ্রীমদ্ ভাগবত বলিয়াছেন, নারায়ণ কলাহ সন্তাহ ভজন্তি ঝন সুয়াবহ। অর্থ দিচ্ছেন, অনিন্দক সাধুগণ নারায়ণের শান্ত অংশাবতারগণের আরাধনা করেন। বৈষ্ণব ধর্ম ব্যতীত আর ধর্ম নাই। অন্যান্য যত প্রকার ধর্ম জগতে প্রচারিত হইয়াছে বা হইবে, সমস্তই বৈষ্ণব ধর্মের সোপান বা বিকৃতি। সোপান স্থলে তাহাদিওকে যথাযোগ্য আদর করিবে, বিকৃতি স্থলে অসুয়ারহিত হইয়া নিজের ভক্তিতত্ত্ব আলোচনা করিবে। অন্য কোনো পন্থাকে হিংসা করিবে না। যাহার যখন শুভদিন হইবে সে অনায়াসে বৈষ্ণব হইবে, সন্দেহ নাই। নিত্যানন্দ দাস, বৈষ্ণব ধর্ম প্রচার করা কর্তব্য কিনা? হরিদাস বাবাজি, সর্বতোভাবে কর্তব্য। আমার মহাপ্রভু সকলকেই এই প্রচার ভার দিয়েছেন। নাচ গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তারও সর্বজন। অতএব মালি আজ্ঞা দিল সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ জারে তারে। তবে এই কথাটি মনে রাখিবে যে অপাত্রকে সুপাত্র করিয়া নাম উপদেশ দিবে। যে স্থলে উপেক্ষার প্রয়োজন সে স্থলে এমত বাক্য বলিবে না, যাহাতে প্রচার কার্যের ব্যাঘাত হয়। হরিদাস বাবাজি মহাশয়ের মধুমাখা কথাগুলি শুনিয়া নিত্যানন্দ দাস প্রেমে গড়াগড়ি দিতে লাগিলেন। সমস্ত সভাস্থ বৈষ্ণবগণ হরিধ্বনি করিলেন। সকলেই বাবাজি মহাশয়কে দণ্ডবৎ প্রণাম করিলেন। নিভৃত কুঞ্জের সে দিবসের সভা ভঙ্গ হইল। সকলে আপন আপন স্থলে গমন করিলেন। এখানে প্রশ্ন ছিল সাধু সেবা নিয়ে। অনেক বৈষ্ণবকে একত্র করে প্রসাদ সেবারূপ মহোৎসব কি কর্তব্য? সেখানে হরিদাস বাবাজি বললেন, কোনো কারণে যদি সকলে একত্র হন, তখন কোনো মধ্যমাধিকারী গৃহস্থ তাদেরকে প্রসাদ সেবা করাতে পারেন, এতে কোনো পারমার্থিক অসুবিধা নেই। কিন্তু বৈষ্ণব সেবার জন্য অধিক আড়ম্বর করা ভালো নয়, তাহাতে রাজস ভাব হয়। যে বিরাট উৎসব হয়, অনেককে আমন্ত্রণ করা হয়, তাতে রাজস ভাব হয় বলছেন। সত্য রজতম, এখানে রাজস ভাব হয়। শুদ্ধ বৈষ্ণবকেই আমন্ত্রণ করতে হবে। অবৈষ্ণব, বৈষ্ণব বিদ্বেষী, বৈষ্ণব রূপ, কনিষ্ঠ বৈষ্ণব এনাদেরকে নিমন্ত্রণের কথা বলেননি। সেবার জন্য মধ্যমাধিকারী সেবা করবেন শুদ্ধ বৈষ্ণবের, অর্থাৎ মধ্যম বা উত্তম। কাদেরকে নিমন্ত্রণ করতে হবে? যারা শুদ্ধ ভক্ত তাদেরকে নিমন্ত্রণ করে আদরের সঙ্গে প্রসাদ সেবা ইত্যাদি করা, অর্থাৎ মধ্যম এবং উত্তম বৈষ্ণব চিনে নিয়ে মধ্যমাধিকারী নিমন্ত্রণ করবে। অন্যান্য ক্ষেত্রে যে নিমন্ত্রণ উৎসব ইত্যাদি হয়, সেগুলি তাহলে নিশ্চয়ই অন্য কারণে হয়, ঠাকুরমশাই তা বলেননি। এখানে উদাহরণ দিলেন যে বড়গাছিতে অনেক বৈষ্ণব সন্তান আছেন। এই যে বৈষ্ণব সন্তান পারিবারিক একটা জাতি উৎপত্তি, এই যে বৈষ্ণব সন্তান, তো গৃহস্থ যারা কনিষ্ঠাধিকারী তারা তাদেরকে নিমন্ত্রণ করে বৈষ্ণব সেবা করেন, এটা কেমন? তখন উত্তর দিলেন যে সেই বৈষ্ণব সন্তান দিকের কি শুদ্ধ ভক্তি আছে? সর্বত্রই প্রশ্ন, শুদ্ধ ভক্তি আছে? কেবল পরিবারে জন্মালেই হবে না, বা ধামে থাকি অভিমান করলেই হবে না, হৃদয়ে শুদ্ধ ভক্তি আছে কিনা? ইনি উত্তর দিলেন, না, সকলে শুদ্ধ ভক্তি দেখেন, অনেকবার কৌপিনও করেন। তখন হরিদাস বাবাজি বললেন যে এরকম কেন হয়েছে জানি না, নিশ্চয়ই কনিষ্ঠ বৈষ্ণব, তাদের তো শুদ্ধ বৈষ্ণব চিনবার ক্ষমতা নেই, বৈষ্ণব অবৈষ্ণব কে কেমন বৈষ্ণব চেনার ক্ষমতা নেই। তাহলে তাঁরাই নিশ্চয়ই এরকম একটা পদ্ধতি শুরু করেছেন। ওই বৈষ্ণব সন্তান বলে পরিচিত যে পরিবারের লোক তাদেরকে ডেকে এনে প্রসাদ দাও। তখন জিজ্ঞেস করছেন, তাহলে বৈষ্ণব সন্তানের কি কোনো বিশেষ মর্যাদা আছে, সম্মান আছে? না, বৈষ্ণবেরই সম্মান। এখন বৈষ্ণব সন্তান যদি শুদ্ধ বৈষ্ণব হন, তখন তাঁরও সম্মান। তার কতটা শুদ্ধ ভক্তি, কি প্রকারের বৈষ্ণব, সেই তারতম্য বুঝে সম্মান। অর্থাৎ ঠাকুরমশাই অন্যত্র বলেছেন যে আশ্রম দেখার প্রয়োজন নেই, ভক্তির তারতম্যেই ভক্তের সম্মান। এখানেও কে কোন পরিবারের বা কে কার সন্তান এও দেখার প্রয়োজন নেই, ভক্তির তারতম্যে তাদের সম্মান। এবার বলছেন, তাহলে বৈষ্ণব সন্তান যদি ব্যবহারিক মনুষ্য হন, অর্থাৎ বৈষ্ণব সন্তান বা কোনো বড় পরিবারের বংশধর, তিনি যদি ব্যবহারিক মানুষ হন, অর্থাৎ ভক্ত না হন, তাহলে তাকে ব্যবহারিক মানুষ রূপে সম্মান করা হবে। যে ব্যবহারিক সম্মান করা হয় মানুষকে, সেটা করা হবে, বৈষ্ণব হিসেবে সম্মান করা হবে না। মহাপ্রভু বলেছেন, তৃণাদপি সুনিচ্ছন্ন শ্লোক উল্লেখ করে বললেন, শিক্ষাষ্টকের 3য় শ্লোক, যে নিজেকে অমানই হতে হবে, কখনো মান আশা করলে হবে না, মান গ্রহণ করে নিলেও হবে না, এবং সবাইকে যথাযোগ্য সম্মান করতে হবে। এই যে যথাযোগ্য, অর্থাৎ যার যেরকম যোগ্যতা সেই রকম সম্মান করতে হবে।
যদি বৈষ্ণব হন তাহলে বৈষ্ণবের মতো সম্মান করা হবে, কে কেমন বৈষ্ণব চিনে নিয়ে সেরকম সম্মান করা হবে। আর যদি সাধারণ মানুষ হন তাহলে সাধারণ মানুষের মতো সম্মান করবে, সেখানেও সম্মান আছে। বৈষ্ণব হলে বৈষ্ণবোচিত, বৈষ্ণব না হলে মানবোচিত সম্মান। আর অন্যের প্রতি যদি সম্মান না করা হয় তাহলে হরিনামে অধিকার হয় না, হরিনাম গ্রহণ হয় না শুদ্ধভাবে। তাহলে অমানি হতে হবে। এখন কিভাবে অমানি হওয়া যায়? আমাদের যে অহংকার আছে, ঠাকুরমশাই লিখছেন যে কারোর অহংকার আমি ব্রাহ্মণ, অর্থাৎ এই বর্ণ বিষয়ে, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয় ইত্যাদি। কেউ ভাবেন আমি সম্পন্ন, অর্থাৎ আমার ঘর বাড়ি আছে, জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, দামি ধাতু আছে, এইসব, আমি সম্পন্ন, বা বড় পরিবার আছে, বিরাট পরিবারের। আমি শাস্ত্রজ্ঞ, অর্থাৎ অনেক শাস্ত্র জানি, পণ্ডিত, সংস্কৃত জানি ইত্যাদি, ভাষা জ্ঞান আছে। আমি বৈষ্ণব, অর্থাৎ আমার বৈষ্ণবতা আছে। আমি ত্যাগী, আমি সন্ন্যাসী, এইসব ধারণা। অভিমান করলে হবে না। ব্রাহ্মণের অভিমান, বর্ণের অভিমান, আশ্রমের অভিমান, অর্থের অভিমান, রূপের অভিমান, পাণ্ডিত্যের অভিমান, এসব হবে না। যাঁরা মনে করেন আমি ব্রাহ্মণ, যাঁরা মনে করেন আমি ধনী, যাঁরা মনে করেন আমি পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, আমার খুব জ্ঞান আছে, তাঁরা করুন সেই অভিমানগুলো। অপরে যাঁরা এখনো মহাপ্রভুর আনুগত্য করেন নাই, ত্রিনাদবী সুনীত শ্লোক শোনেন নাই এবং সেই অনুসারে চলেন না, তাঁরা করুন, আপনি করবেন না, এই কথা বলছেন। অপরে এই অভিমান করতে পারেন, কিন্তু আমি অভিমান করে কোনো পূজা আশা করি না, অর্থাৎ সম্মান আশা করি না। নিজেকে দিনহীন এবং অকিঞ্চন, নিজেকে দিনহীন অকিঞ্চন, ত্রিনাদবী সুনীচ ত্রিনাধিকহীন বলে জানব। তখন নিত্যানন্দ দাস বাবাজি বলছেন, তাহলে মনে হচ্ছে দৈন্য দয়াবাদিত বৈষ্ণব হওয়া যায় না। যথার্থ, ঠিক কনফার্ম করলেন। তাহলে দৈন্য দয়া ছাড়া যদি বৈষ্ণব না হওয়া যায়, তাহলে ভক্তিদেবী কি দৈন্য দয়ার সাপেক্ষ, অর্থাৎ দৈন্য দয়ার উপর নির্ভরশীল? তখন বললেন, না, ভক্তিদেবী নির্ভরশীল নন, তিনি নিরপেক্ষ। ভক্তি নিজেই সুন্দর, ভক্তি নিজেই অলঙ্কার। অন্য কোনো সদ্গুণ থাকলে তবে ভক্তিদেবী সেখানে প্রকাশিত হবেন তা নয়, কিন্তু দৈন্য ও দয়া এই দুটি পৃথক গুণ নয়, এই দুটি ভক্তিরই অধীন। কিরকম? কৃষ্ণই আমার সব, এবং সেই ভক্তি যেখানে, সেইখানেই দীনতার প্রকাশ। কৃষ্ণের প্রতি আর্দ্র ভাব, আর্দ্র ভাব অর্থাৎ বিশেষ স্নেহ। আর্দ্র অর্থাৎ যে জিনিসটা ভিজে বা গলে যায়, স্নেহ গলে যায়। স্নেহের লক্ষণ হচ্ছে দ্রবীভূত হওয়া। কৃষ্ণের প্রতি আর্দ্র ভাব বা দ্রবীভূত ভাব, এইটাই হচ্ছে ভক্তি। আর অন্য সব জীব তাঁরা কৃষ্ণদাস, স্বরূপত কৃষ্ণদাস, অতএব তাঁদের প্রতি যে আর্দ্র ভাব সেটি দয়া, দ্রবীভূত ভাব এটি দয়া। কৃষ্ণের প্রতি আর্দ্র ভাব বা দ্রবীভূত ভাব সেটা হচ্ছে ভক্তি। আর কৃষ্ণের বিভিন্নাংশ স্বরূপত কৃষ্ণদাস, যারা এখনো কৃষ্ণদাসত্ব গ্রহণ করেন নাই, ভুলে আছেন নিজের স্বরূপ, তাঁরাও স্বরূপত কৃষ্ণদাস, তাঁদের প্রতিও আর্দ্রভাব। এই জীবের প্রতি আর্দ্রভাব হচ্ছে দয়া। কৃষ্ণের প্রতি আর্দ্রভাব ভক্তি, জীবের প্রতি আর্দ্রভাব দয়া। অতএব দয়া কৃষ্ণ ভক্তির অন্তর্গত। যে গুণ দিয়ে কৃষ্ণের প্রতি আর্দ্রভাব সেইটিই ভক্তি, আর সেই গুণেরই জীবের প্রতি যে প্রকাশ সেইটি হচ্ছে দয়া। অতএব কৃষ্ণ ভক্তি আর জীবের প্রতি দয়া, এইটা ওই কৃষ্ণ ভক্তিরই অন্তর্গত, এই কথা বলছেন। আর ক্ষমা কি? দয়া ও দৈন্যের অন্তর্বর্তী ভাব। আমি কিভাবে আর কাউকে শাস্তি দেবো? এই যে আমরা রেগে যাই, প্রতিশোধ নিতে যাই, বা না পারলে তখন বাচনিক বা কার্যক্ষেত্রে অভিশাপ দেওয়ার চেষ্টা করি, বলে বা কাজে অভিশাপ দেওয়ার চেষ্টা করি, এইগুলি ভক্তির লক্ষণ নয়। আমি আবার অপরের দণ্ড কি দেব? ভগবান দণ্ডদাতা, তিনি শাস্তি দেবেন। এই ভাবটা যখন দয়ার সঙ্গে যুক্ত হয় তখনই ক্ষমা এসে উপস্থিত হয়। অতএব এই যে ধার্মিক ব্যক্তি, মনু বলেছেন না 10 প্রকার গুণ, ধার্মিক ব্যক্তির 10 প্রকার গুণ, সেখানে যে ক্ষমা আর এই মধ্যম বৈষ্ণবের ক্ষমা, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সব জায়গাতেই তাই দেখা যায়। তাঁদের ক্রোধ নাই, মধ্যম বৈষ্ণবের ক্রোধ হতে পারে ভক্ত এবং ভগবানের সেবার বা মাহাত্ম্যের অবজ্ঞা হলে। আবার তাঁরা যে ক্ষমা করেন, তাঁরা ভক্তির কারণে বা দীনতার কারণে বা অকিঞ্চনতার কারণে বা ত্রিনাদবী সুনিচতার কারণে ক্ষমা করেন না। তাঁদের ওই একটা বহির্মুখ, কিন্তু তাদের ওই একটা ধার্মিক গুণ রয়েছে, এটি মনের স্বভাব। ধার্মিক ব্যক্তির মনুকথিত 10 গুণ, সেটি মনের স্বভাব। আর এখানে ভক্তের যে দয়া, দৈন্য এবং ক্ষমা, এইটি আত্মার স্বভাব।
এটি ভক্তির কারণে হচ্ছে। এই জন্য দুটি ক্ষমা ভিন্ন, দুটি দয়া ভিন্ন। তাহলে আমি কি অপরের দণ্ডদাতা হতে পারি? এইটা দয়ার সঙ্গে যুক্ত হলেই তখন সেটা ক্ষমা। ক্ষমাও ভক্তির অন্তর্গত, কারণ এই যে দীনতা থেকে আসছে, দীনতা আর দয়া। আমি দিনহীন আর জীবের প্রতি আর্দ্রভাব দয়া, এই দুটির মিশ্রণে যেহেতু ক্ষমা, সেহেতু ক্ষমাও ভক্তির অন্তর্গত, কারণ ভক্তি থেকেই এলেন। সম্বন্ধ ভাব রয়েছে তাঁর, মধ্যম বৈষ্ণব সম্বন্ধ ভাব রয়েছে, সেই সম্বন্ধ ভাবই ভক্তি। কেন না কৃষ্ণ নিত্য সত্য, জীব নিত্য এবং সত্য, এবং জীব বিভিন্নাংশ, অতএব কৃষ্ণের নিত্য দাস, অতএব কৃষ্ণের দাসত্ব, এটিও সত্য। অনেকে ভুলে আছেন, সেটি আলাদা কথা, কিন্তু স্বরূপত কৃষ্ণের নিত্য দাস। আর এই মায়িক জগৎ, এটি পান্থ নিবাস। আমরা রয়েছি কিছুদিন এখানে কয়েকজনের সঙ্গে রয়েছি, এর আগেও অন্য শরীরে কিছুদিন কয়েকজনের সঙ্গে ছিলাম, এর পরেও অন্য শরীরে কিছুদিন আর কয়েকজন আত্মার সঙ্গে দেহধারী হয়ে থাকবো। এইটা বুঝতে পারে, অর্থাৎ এখানে কি হলো, মায়ার সম্বন্ধ জ্ঞান হলো, মায়িক জগতের তত্ত্বজ্ঞান হলো। সেই মায়িক জগতের সঙ্গে জীবের কি সম্পর্ক? পান্থ নিবাস, এই হোটেলে থাকার মতো, কিছুদিনের থাকার মতো। অতএব কৃষ্ণ জীব, জীবের কৃষ্ণ দাসত্ব, নিত্য দাসত্ব, এবং এই মায়িক জগতে বর্তমানে আমাদের যে পান্থ নিবাস, আমাদের যে বর্তমান অবস্থান, অতএব কৃষ্ণ, কৃষ্ণমায়া, জীব, এই তিন তত্ত্ব এবং তাদের সঙ্গে সম্বন্ধ হলো। অতএব এই সম্বন্ধ ভাবই হচ্ছে ভক্তি, এই কথা বলেছেন। ভক্তি সত্য, অতএব সম্বন্ধ ভাবই ভক্তি। সত্য, দৈন্য, দয়া ও ক্ষমা, এই চারটি ভক্তির অন্তর্গত ভাব বিশেষ। অতএব ওই বহির্মুখজনের যে ব্যবহার, তাতে যে দয়া, ক্ষমা ইত্যাদি রয়েছে, সেইগুলির সঙ্গে ভক্তির অন্তর্গত যে সত্য, দৈন্য, দয়া ও ক্ষমা, এটি পৃথক, এর উৎস আলাদা। সেখানে মানসিক ভাব, পড়াশোনা করে শিক্ষিত হয়ে সমাজকে বুঝে ভদ্রলোক হয়েছেন তারা, কিন্তু বহির্মুখ, অবিবেকী। আর এখানে বিবেকী, বিবেকীগণের মধ্যে মধ্যম, এবং উৎস হচ্ছে ভক্তি। এবার প্রশ্ন করছেন, অন্যান্য ধর্মাশ্রিত ব্যক্তির প্রতি কিরকম ব্যবহার করবেন বৈষ্ণব? কারণ বৈষ্ণবের ব্যবহার নিয়েই তো প্রশ্ন শুরু করেছিলেন নিত্যানন্দ দাস বাবাজি। তো আমাদের হরিদাস বাবাজি এখানে উত্তর দিয়েছেন যে অন্যান্য অনেকে নারায়ণের অংশকলার ভজনা করেন, অর্থাৎ অবতারগণের ভজনা করেন, আর ভক্তগণ অবতারী কৃষ্ণের ভজনা করেন। অতএব বৈষ্ণব ধর্ম ছাড়া অন্য ধর্ম নেই। অন্যান্য ধর্ম অবতারের ভজনা করেন, আর এরা বৈষ্ণব অবতারীর ভজনা করেন। বৈষ্ণব তাঁরাই, তাঁদের যে ধর্ম, এইটিই একমাত্র ধর্ম। অন্যান্য যত ধর্ম রয়েছে সবই হয় বৈষ্ণব ধর্মের একটা সিঁড়ি, সোপান, অর্থাৎ এই যে কর্মযোগ, জ্ঞানযোগ আদি আগে পড়া হয়েছে, কর্মযোগ, জ্ঞানযোগ ইত্যাদিকে আমরা পড়েছি, সেখানে সেইগুলি মানে সেগুলিও বৈষ্ণব ধর্মের সোপান, অর্থাৎ সিঁড়ি, সিঁড়ি দিয়ে যেমন উপরে ওঠা যায়। অতএব প্রথমে কর্মের সঙ্গে যদি জ্ঞানের ভাবনা থাকে তাহলে কর্মযোগ, এইবার তার সঙ্গে যদি জ্ঞান পরিপূর্ণরূপে জ্ঞান হয় তা, এবং সেই জ্ঞানের সঙ্গে যদি ভক্তি থাকে তখন জ্ঞান যোগ। যোগ শব্দটি এসেছে যখন ভক্তির সংমিশ্রণ কিছুমাত্র হয়েছে। কর্ম বা জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা কিছু পাওয়া যায় না, জ্ঞানের দ্বারাও কিছু পাওয়া যায় না, তার সঙ্গে ভক্তি অল্পমাত্র যদি মিশ্রিত হয় তখন পাওয়া যায় কর্মযোগ, এবং তখন হয় জ্ঞান যোগ এবং মুক্তি আদি। সুতরাং সেগুলিও সোপান। আবার অন্যান্য যে ধর্ম রয়েছে সেগুলি হয় সোপান নয় বিকৃতি, হয় সেগুলির দ্বারা কোনো এক সময় বৈষ্ণব ধর্ম বুঝতে পারবে, আর নয় সেগুলির দ্বারা বিদ্বেষ করবে বা অপরাধ করবে বা আরো দূরে সরে যাবে, বিকৃতি হলে সরে যাবে। যারা সোপান অনুসরণ করেছেন, অর্থাৎ ভক্তিতে আসবেন তারই আগের কোনো ইন্টারমিডিয়েট সিচুয়েশন, অর্থাৎ সোপানরূপ যে ধর্ম, সেইগুলি তারা করছেন বলে তাদেরকে যথাযোগ্য আদর করবে। হ্যাঁ, এখনো বৈষ্ণব ধর্মে আসেনি, কিন্তু বৈষ্ণব ধর্মে আসার জন্য যে পদ্ধতি আদি শাস্ত্রে আগে লেখা আছে সেইগুলি এনারা অনুসরণ করছেন, অতএব এনাদেরকে সম্মান করতে হবে। আর যেখানে বিকৃতি, অর্থাৎ বৈষ্ণব ধর্মের বিরোধ, এরকম অনেক ধর্ম আছে পৃথিবীতে, বড় বড় অনেক লোক সেই সব অনুসরণ করে, সেখানে অসূয়া রহিত কোনো যেন ঈর্ষা, হিংসা, বিদ্বেষ না করা হয়, সেইভাবে তাদের প্রতি নিরপেক্ষ হয়ে নিজের ভক্তিতত্ত্ব আলোচনা করবে। এই জন্য জগতে কত লোক কত কিছু বলছে, সব জায়গায় আমরা উত্তর দিতে যাচ্ছি না, সময় নেই। আমরা আমাদের ভক্তি ধর্মের আলোচনা করবো। অনেকে বলেন এখানে কি উত্তর দেবো, ওটা কি বলা উচিত? প্রথম কথা হচ্ছে, তাতে তাঁদের বা আমার মঙ্গল হবে কি? যদি তাঁরা শোনেন, হ্যাঁ, তাহলে বলা হবে, না শোনেন তাহলে বৃথা বিবাদ করে কী লাভ? এসব আমরা আলোচনা করি না। অনেকে রাখেন এরকম প্রশ্ন, বা ইন্ডিভিজুয়ালি অনেকে কোশ্চেন করেন। উপকার করা যাবে কি, বা অন্যের উপকার করা যাবে কি,
যে এই অপসম্প্রদায়, এখান থেকে আপনি সাবধান। কে শুনবে? তাকে বলা যায়। আর নেহাতি শুনবে না, ওই বিকৃতিস্থলেই থাকবে, তাদের সঙ্গে বিবাদ করে আমাদের সময় নষ্ট করবো কেন? অতএব তাদের সেসব পন্থাকে হিংসা করার প্রয়োজন নেই, দ্বন্দ্বের কোনো প্রয়োজন নেই। যখন তাদের সৌভাগ্য হবে, স্বীকৃতি হতে হতে যদি হয়, তখন তারা অনায়াসেই বৈষ্ণব ধর্মে আসবেন এবং নিজে বৈষ্ণব অর্থাৎ বিষ্ণু ভক্ত এটা জানতে পারবেন। তাহলে এবার প্রশ্ন আসছে, তা যদি হয় যে অন্যান্য সোপান তাদেরকে যথাযোগ্য আদর করা হবে, আর বিকৃতি স্থলে অসুয়ারোহিত হয়ে নিজের ভক্তিতত্ত্ব, নিজের যে ভজন সেটি করবে, তাহলে প্রচার হবে কিনা? হ্যাঁ, অবশ্যই প্রচার সর্বতভাবে করা দরকার। মহাপ্রভু সকলকেই প্রচারের ভার দিয়েছেন। কেবল সন্ন্যাসী ত্যাগী তারাই করবেন তা নয়, সকলেই দায়ী, সকলেরই দায়িত্ব রয়েছে। এখানে কোটেশন দিচ্ছে, নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তারও সর্বজন, অতএব মালি আজ্ঞা দিল সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ জারে তারে। বোঝার আছে, নাচো গাও, তাহলে তো অনেক নাচ গান হচ্ছে না, সেখানে যদি বৈষ্ণব অপরাধ থাকে, বলেননি যে বৈষ্ণব অপরাধ করো, বিদ্বেষ করো, পূর্ব আচার্যদের অবজ্ঞা করো আর নাচ গান করো, ঘেমে যাও, বলেননি। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, ভক্ত বিদ্বেষীর সঙ্গে নয়, অপরাধীর সঙ্গে নয়, বৈষ্ণব ব্রুবের সঙ্গে নয়, আচার্য ব্রুবের সঙ্গে নয়, শুদ্ধ ভক্তের সঙ্গে। ভক্ত বলতে যেখানে যেখানে ভক্ত, সেখানে সেখানে শুদ্ধ ভক্ত, যেখানে যেখানে নাম বলেছেন, সেখানে সেখানে শুদ্ধ নাম। অতএব শুদ্ধ ভক্ত অর্থাৎ মধ্যম বা উত্তম বৈষ্ণব, তাঁদের সঙ্গে সংকীর্তন করো, সেখানে নাচো গাও, ঠিক আছে। আর যত নাচ গান আজকাল হচ্ছে সব বৈষ্ণব অপরাধীদের সঙ্গে, বৈষ্ণব অপরাধের নাচ গান, সেই জন্য সেইগুলি করা হয় না, সেইগুলিতে যাওয়া যায় না। আর কৃষ্ণ নাম উপদেশ করে তারও সর্বজন, এখানে যে কৃষ্ণ নাম উপদেশী, সেখানে কৃষ্ণ নামে আগে শ্রদ্ধা আনতে হবে, তারপর তাদেরকে উদ্ধার করতে হবে। অতএব আমরা যে সহজ কথা বলি, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, ও চলে না, আমরা বলতে পারি না। সাধু বলতে পারেন, মহাবৈষ্ণব বলতে পারেন, আমরা বলতে পারি না। কেন চ্যান্ট? চ্যান্ট কি? হরিনাম। তার সেই হরিনামের তত্ত্ব কি, স্বরূপ কি, সেইটাই আগে শ্রদ্ধা আনয়ন করতে, শ্রদ্ধা আনতে হবে, তারপর হরিনাম উপদেশ করতে হবে। তিনি চাইবেন, শ্রদ্ধা এলে তিনি চাইবেন, তখন উপদেশ করতে হবে, তার আগে করা যাবে না। অতএব কৃষ্ণনাম উপদেশই, এর মধ্যে বড় কাজ আছে, সহজ করে নিলে হবে না। চলো আমি বলে দিলাম, একটা বই বিক্রি করে দিলাম, বই বিক্রি করলে মানে সব নলেজ তোমাকে দিয়ে দিলাম, অত সহজ আমারই হয়নি। ওইগুলো সব ভুল ধারণা, কোথা থেকে এসেছে যা বলা মুশকিল। মহাপ্রভু আজ্ঞা দিয়েছেন, অতএব মালি অর্থাৎ যিনি বাগানের মালি অর্থাৎ মহাপ্রভু, যিনি প্রেম দিতে এসছেন, তিনি যখন আদেশ করলেন, তখন সকলকে দাও, যারে তারে দাও। তো যারে তারে দাও অর্থাৎ তাদের যোগ্যতা দেখার দরকার নেই, কে যোগ্য কে অযোগ্য দেখার দরকার নেই, বটে তো ঠিকই, কারণ ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। ব্রহ্মাজি যে দুর্লভ প্রেম পেতে পারেন না, সেইটি সাধারণ জীবমাত্রকে দিয়েছেন নিত্যানন্দ প্রভু। কিন্তু অবজ্ঞাকারী, বিদ্বেষকারী, যিনি দান করছেন তার প্রতি অবজ্ঞাকারী, যিনি দান করছেন তার গুরু, পরম গুরু অর্থাৎ মহাবৈষ্ণবগণের প্রতি অবজ্ঞাকারী, তারা কি করে পাবেন? অযোগ্যও পাবেন, কিন্তু অপরাধী পাবেন না, দুর্বল পাবেন, কিন্তু কপটতা করলে পাবেন না। কি করে পাবেন? দিতে তো তৈরি, নিত্যানন্দ প্রভু এবং তাঁর গণ সকলে দিতে তো তৈরি, আমরা নেব তব তো, আমরা তো নিচ্ছি না, আমরা তো তাদেরই অবজ্ঞা করছি। এই যে এখানে বলছেন, তবে এই কথাটি মনে রাখবে, অপাত্রকে সুপাত্র করে নাম উপদেশ দেবে, এই যে বলা রয়েছে এখানে কৃষ্ণ নাম উপদেশই, আমরা যে কথা বলার চেষ্টা করলাম, এখানে হরিদাস বাবাজি বলে দিয়েছেন, ঠাকুরমশাই লিখে দিয়েছেন এখানে, অপাত্রকে সুপাত্র করে নাম উপদেশ দেবে। যেখানে উপেক্ষার প্রয়োজন, সেখানে এমন কিছু বলবে না যাতে প্রচার কার্যের ব্যাঘাত হয়। কেন? এমন কিছু বলতে যাওয়া হবে, তখন আরও অনেক যাদের পাওয়া সম্ভব ছিল, তাঁরাও ভুল বুঝবেন, ও এখানে এইসব হচ্ছে। আরেকজনকে এমন কিছু বলেছেন যেটা তারা বুঝতে পারলেন না, যে স্থলে উপেক্ষার প্রয়োজন, সে স্থলে এমতো বাক্য বলিবে না যাতে প্রচার কার্যের ব্যাঘাত হয়। যেখানে উপেক্ষা করতে হবে, সেখানে উপেক্ষা করতে হবে, এবং যাতে বালিশেরা পেতে পারেন। বিদ্বেষীকে উপেক্ষা কেন? যাতে বালিশেরা পেতে পারেন, নইলে বালিশেরাও বুঝতে পারবে না, তারা বিদ্বেষী ভক্ত কিছু জানেন না, তারা ওই বাইরেটা দেখেই বিচার করেন। এই সব মধুমাখা কথা শুনে নিত্যানন্দ দাস প্রেমে গড়াগড়ি দিতে লাগলেন। সমস্ত সব বৈষ্ণবগণ হরিধ্বনি করলেন। সময় হয়ে গেছে, সকলেই বাবাজি মহারাজকে ধন্যবাদ প্রণাম করলেন। সেই দিনের সভা ভঙ্গ হলো এবং সকলে আপন আপন স্থলে গমন করলেন। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চান?